তা শুনবে, হাসবে না তো? বলবো তা গুরুদেব কেমন হবে, শিষ্য কেমন হবে? হ্যাঁ, একজন একটা ছেলের নাম ছিল ভোলা, ঠিক আছে? তো ভোলা তো ভোলাই, নাম যেমন মানুষ সেরকম ভোলা। যে পারে যাকে যে পারে তাকে দিয়ে কাজ করিয়ে দেয়। হ্যাঁ, কে অপমান করে, কে তাড়িয়ে দেয়, কে মারে, যা দুচ্ছাই করে। হ্যাঁ, যার যখন স্বার্থে পড়ে কাজ করে। তো এই যে মনে দুঃখ ভোলা, যে আমাকে সবাই ঠকায় সরল বলে, মনের দুঃখে ভোলা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে যাচ্ছে। মনের দুঃখে জঙ্গলে ঢুকেছে, জঙ্গল পেরিয়ে ভোলার সব দিক ভালো, কোনোদিন মিথ্যে কথা বলে না, অসৎ কাজ করে না, যে যা বলে তাই শুনে। কিন্তু ভোলার একটা দোষ আছে। কি দোষ? একটু খায় বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে ভোলার দোষ। পেটের জ্বালা বড্ড, ক্ষুধা একদম সহ্য করতে পারে না। তো ভোলা জঙ্গল পেরিয়ে অন্য একটা গ্রামে এসেছে, যে এই গ্রামে সবাই আমাকে তুচ্ছাই করে, অন্য গ্রামে চলে যায়। তো অন্য গ্রামে এসেছে, আর গ্রামে ঢুকেই দেখছে একটা মন্দির, আর মন্দিরে বাবা প্রসাদ বিতরণ হচ্ছে। তো ভোলার জ্বালাটা কিসের? পেটের জ্বালা। তো ছুটে গিয়ে হাতটা পেতে দিয়েছে, আর প্রসাদটা পেয়েছে। বেশ সুন্দর তো। আচ্ছা, আমি চলে তো এলাম অন্য গ্রামে, কিন্তু এখানে তো কাউকে চিনি না, কে আমাকে রাখবে, কে খেতে দেবে? একটা কাজ করি, এই মন্দিরে তো রোজ প্রসাদ দেবে, তাই এখানে থাকলেই মোটামুটি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। থাকা যাই হোক, খেতে পেলেই হবে। তাই মন্দিরে অনেক দূরে ভোলা বসে থাকে। আর দেখবেন মন্দিরে যে মঠের যে বাবাজিরা রয়েছে, তারা কি করে, ছেলেটাকে বসে থাকে, এই ছেলে ওখানে বসে আছিস কেন? এই শোন শোন শোন, এখানের গুটিগুলো গুড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলে এটা পরিষ্কার করে দিত। এই যা জঙ্গল থেকে একটু কাঠ এনে দে, যা যা যা, এই একটু জল এনে দিত। তো যে যা বলে ভোলা তাই করে দেয়। তো এই যে বিষয়টা, এটা ওই মন্দিরের গুরুদেবের চোখে পড়েছে। গুরুদেব বলছে, এই শোন, কি নাম তো? আমার নাম ভোলা। এখানে বসে থাকিস? হ্যাঁ, এখানে তুই বসে থাকিস কেন? জানো, আমাকে সবাই না দুচ্ছাই করে, জানো, আমাকে যে যা বলে আমি সব করে দিই, শুধু একটু বেশি খাই, আর তাই বলে সবাই আমাকে আঘাত করে। তুমি তোমার কাছে আমাকে রাখবে? তুমি যা বলবে সারাদিন আমি তাই করে দেব, শুধু আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে, আমায় রাখবে তো তোমার কাছে? ভোলার প্রতি বড় করুণা হয়েছে, তাই ভোলাকে দীক্ষা দিয়ে গুরুদেব ওই মন্দিরে রেখে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সবার যার যা কাজ, ওই মন্দিরে যত বাবাজিরা আছে সবার কাজ করে দেয়, শুধু একটু খায় বেশি। তো এভাবেই চলছে বেশ কিছুদিন। একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছে মন্দিরে সব রান্না বান্না বন্ধ। এখন ভোলা রোজ দেখে রান্না বান্না হয়, আজকে ব্যাপার কি, রান্না বান্না বন্ধ কেন? এই যে তোমাদের মন্দিরে আজকে রান্না বান্না বন্ধ কেন? এখন কি গো বন্ধ কেন? আজকে কি, কে দোষী? একাদশী। তা যে দোষী হয়েছে হয়েছে, একজন দোষী হয়েছে, সবাই দোষ করব কেন? বলে, দেখো বাবু, কে দোষী হয়েছে তো বলতে পারবো না আমি, তবে এটুকু জানি, আজকে মন্দিরে রান্না হবে না, কেউ সেবা করবে না, আর যার সেবা করার ইচ্ছে হবে ফল সেবা না। ব্যাপার তো সুবিধের না। তা রেখেছে কে? ভোলাকে কে রেখেছে? গুরুদেব। ও গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, কি হয়েছে? কি হয়েছে মানে? ওই যে ওরা বলছে যে কে নাকি দোষী হয়েছে, আর দোষী হয়েছে বলে মন্দিরে রান্না হবে না। তা যে দোষী হয়েছে হয়েছে, তা সবাই কেন না খেয়ে থাকবো? বলে, দেখ বাবা, আজ একাদশী, আজ মন্দিরে কোনো রন্ধন হবে না, আজ সবার উপবাস। এই দেখো, আমি কিন্তু প্রথম দিনই বলে দিয়েছিলাম সব কাজ আমি করে দেব, ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারবো না, খেতে আমাকে দিতেই হবে। চুপ কর, আজকে মন্দিরে রান্না হবে না, আমি শুনবো না। এবার ভোলা চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে সারা মন্দির জুড়ে। এখন মন্দিরে গুরুদেব রেখেছে, গুরুদেবের তো একটা সম্মানে লাগবে। চুপ কর, চুপ চুপ। আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না, কিছু তো একটা উপায় বার করতে হবে, ছেলেটাকে চুপ রাখতে হবে। শোন, আজকে মন্দিরে রান্না হবে না, আটা নে, আলু নে, দূরে জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে রান্না করবি, খাওয়া দাওয়া করবি, সন্ধ্যার আগে ফিরে আসবি, সাবধান, কেউ যেন জানতে না পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে হবে, তাহলে হবে। এবার আটা আলু বচকা বেঁধে নিয়েছি, এবার জঙ্গলে চলে যাবে, রান্না হবে। আর গুরুদেবের শিক্ষা দেখুন, গুরুদেব বলছে, ভোলা,
ভোলা ছিল রাম ভক্ত। তো ভোলাকে বলছে, ভোলা যখন তুই সেবা করবি, তুই সেবা করার আগে প্রভু শ্রী রামচন্দ্রকে সেবা দিয়ে তারপর তুই সেবা করবি। এই হচ্ছে গুরুদেব। ও আগে প্রভু সেবা দিতে হবে, তার দুজনের কি এইটুকু আটায় হবে? আর একটু দাও, মহা মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, তাই নেই তো আটা আলু বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে এবার এসেছে জঙ্গলে, জঙ্গলে এসে সুন্দর করে রান্না করেছে। এবার ভোলা তো রান্না করতে পারে, তো কোন রকম কোন ক্রমে রান্নাটা মোটামুটি হয়েছে। এইবার রুটিগুলো পুড়ে গেছে, সেই পোড়া রুটি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। তা গুরুদেব বলেছে আগে প্রভু শ্রী রামের সেবা তারপর নিজের সেবা। তা আগে পরে করব না, দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে, রুটিগুলো দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে। সাজিয়ে বলছে এলে দুজনে একসঙ্গে বসে পড়বো, আর আগে পরে করব না। তো এবার তাহলে ডেকে ফেলি। হ্যাঁ, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, নিতাই গৌর হরি হরি বল হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, রুটিগুলো একটু পুড়ে গেছে বলে আসছে না। শোনো, যদি আমার পোড়া রুটি দেখে না আসো, বলে রাখি মন্দিরে কি দোষী হয়েছে সারাদিন খেতেই পাবে না। বোঝো ঠেলা, এবার ভগবানকে বলছে খেতে পাবে না। আমার পোড়া রুটি দেখে যদি না আসো, এখন ভগবান কি না এসে পারে গো? এত সরলতা। তো ভগবান দেখা দিয়েছে রাম বাম দিয়েছি জানকী। জানকী মানে সীতা, রামের বামে সীতা মা থাকে। তো দুজনে এসে হাজির হয়েছে। তোমার আপনার ঘরে যদি রাম সীতা এসে হাজির হয়, আপনি কি করবেন? প্রণাম করবেন। কত আনন্দ আমাদের। হ্যাঁ, আর ভোলার চিন্তা, বলে তো আমার জানো কি, বলি ইনিও চিন্তা অন্যদিকে, প্রণাম প্রণাম ছাড়ো, খাওয়ার চিন্তা। বলি ইনিও, বলে ডেকেছো যখন সেবা তো নেবেই না। গুরুদেব বলে দেনগে সবা ভালো নয়, একজনকে নিমন্ত্রণ করলে দুজন চলে আসে। আমার কি হবে? আমার কি তো মান সম্মান নেই। এদিকে বোকামি করে আগে বেড়েও ফেলেছি, মানে সাজানো হয়ে গেছে তো দুটো জায়গায়। তুলে নিতে পারবে? দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, বসো 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 এখানে। সেবা দিচ্ছে ঠিকই, মনে মনে আর দিচ্ছে। তো দুটো জায়গায় সাজিয়েছিল ওই পোড়া রুটি। ভগবান কি সেবা করে দেখে। হ্যাঁ, প্রভু রামচন্দ্র আর মা সীতাকে সেবা দিয়েছে, আর মনে মনে চলছে গুরুদেবের হচ্ছে। দাঁড়া, ফিরে এসেছে। ও গুরুদেব, ভোলার হলো একাদশ। ভগবানের সেবা হলো, কিন্তু ভোলার হয়ে গেল একাদশ। তো ফিরে এসেছে ভোলা। এখন কাউকে তো জানতে দেওয়া চলবে না। গুরুদেব বলেছে কেউ যেন না জানতে পারে। ও গুরুদেব বলে দাওনি ওরা একজনকে ডাকলে দুজন আসে, দুজন এসেছিল, পরের বারে তিনজনের দিও। হ্যাঁ, আমার না সেবাই হলো না। গুরুদেব মনে মনে হাসছে আর বলছে, আহা, ছেলেটা কেমন ভোলা দেখেছো? হ্যাঁ, মানে উদর পরিপূর্ণ হয়নি, হয়তো খিদের জ্বালা, তো তাই নিজের পেট ভরেনি বলে ভগবানের নামে দোষ চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, চাইতে লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তো পরের বারে তিনজনের 15 দিন পর আবার একটা একাদশী। তো তিনজনের মতো আটা আলু নিয়ে এসে সুন্দর করে তিনজনে সাজিয়ে ফেলেছে। তিনজনে বসবে সেবা করতে। প্রভুকে ডাকছে, রাম বাম দিয়েছি যেন কি লক্ষ্মণ সঙ্গ হয়। ইনি কে? বলে তো আমার ভাই। বলি
বলে এসেছে যখন আর আমরা সেবা করবো সে কি নাড়িয়ে দেয়? আচ্ছা বসো। বড় মুশকিলে পড়া গেল। তিনজনের সেবা হয়ে গেল, ভোলার হয়ে গেল একা একা। এইবার ক্ষুধার জ্বালা এমনি সহ্য করতে পারে না সে। ফিরে এসে তো গুরুদেবের ওপর একদম স্বভাব একদম ভালো। আগের বাড়ি দুজন এসেছিল, এবারে তিনজন চলে এলো। আমারই তো সেবা হলো না, পরের বারে 4 জনের দিও। গুরুদেব মনে মনে চিন্তা করছে, বাবা এত আটা আলু দিলাম তাও হলো না, দেখতে হবে ব্যাপারটা কি। গুরুদেবের মনে সন্দেহ, তো 4 জনের মতো খাবার নিয়ে এসে রন্ধন হয়েছে, সাজিয়ে ফেলেছে, জানে এবার তো আজকে তো আমার সেবা হবেই হবে। তার স্ত্রী ভাই চলে এসেছে, আর কে থাকবে? আর তো কেউ নেই, বাড়ির যা ছিল সবাইকে নিয়ে চলে এসেছে। রাম নাম দিছি যেন কি লক্ষ্মণ সঙ্গ ভাই হনুমান। এইবার ব্যাপারটা সীমা ছাড়াচ্ছে, এইবার সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, ইনি কে বলে? তো আমার দাস। বলে দাস কেউ? প্রভুর সেবা দেব, দাসেরও সেবা? আচ্ছা বসো। 4 জনের সেবা হয়েছে, আর বিহারী আজ আর ভোলা সহ্য করতে পারছে না। গুরুদেবকে এসে বলছে, গুরুদেব সহ্যের একটা সেবা হয়, তুমি আমাকে পরের বারে আরো বেশি করে আটা আলু দেবে। আমাদের আজও হয়নি, ওরা 4 জন এসেছিল। গুরুদেবের এবার সন্দেহ পরিষ্কার, এত আটা আলু একজনের পক্ষে সেবা করা সম্ভব নয়। তার মানে জঙ্গল পেরিয়ে ভোলা বাজারে সব বিক্রি করে। তার মানে ভোলার মধ্যে লোভ আছে, ও অর্থের লোভে এই সব করছে। ঠিক আছে, পরের বারে হাতে নাতে ধরবো। তো এইবার কি করেছে? ভোলা অনেকটা আটা আলু নিয়ে এসেছে, আর নিয়ে এসে বলছে, এত আলু, এত আটা, এ তো রান্না করতে করতেই ভোর হয়ে যাবে। তারপরে ওর তো আবার কাণ্ড জ্ঞান নিয়ে একজন একজন করে বাড়তে নিয়ে আসে। একটা কাজ করি, আগে ডেকে নি, কতজন আসে দেখবো, তারপর রান্নাটা বসাবো। নিতাই গৌর হরি হরি। ভক্ত এবার ভগবানকে ডাকছে, রান্না বান্না সব বন্ধ। হ্যাঁ, প্রভু এসো, প্রভু সীতারাম এসো, প্রভু সীতারাম এসো। রাম লক্ষ্মণ সীতা হনুমান শত্রুঘ্ন ভরত যেতার যত রাম ভক্ত ছিল সবাই এসে হাজির। আমি জানি তোমার স্বভাব ভালো নয়, এই জন্য তো রান্নাই করি। তা বলি, ও মা, এত লোকের রান্না আমার দ্বারা হবে না। তা শোনো, এতদিন পোড়া করি আর ভালোই করি, তোমার তো রান্না করে আমি সেবা দিয়েছি। তা রান্না করা কাজের কাজ, তুমি রান্নাটা বসিয়ে দাও। আজকে তুমি রান্না করো, আমি সেবা করবো। আমি রান্না করেছি, তুমি সেবা করেছো। ও মা, এবার তুমি রান্না করো, আমি সেবা করবো। মা সীতা বলছে, ভোলা, তোর মতো যদি ভক্ত হয়, তোর মতো যদি সন্তান হয়, আমি প্রতিদিন রন্ধন করতে রাজি আছি। হনুমান, যাও তুমি জ্বালানি কুড়িয়ে নিয়ে এসো। হ্যাঁ, হনুমান জ্বালানি কুড়াতে গেছে, সীতা মা রন্ধন বসিয়েছে, লক্ষণ দিচ্ছে জোগাড়। হ্যাঁ, ভাবুন কত সুন্দর দৃশ্য। আর প্রভু শ্রী রাম বসে আছে, রামের চরণতলের কাছে বসে আছে ভোলা। ভোলা বসে বসে এই সমস্ত দৃশ্য দর্শন করছে। ভাবুন ভোলা কত সৌভাগ্য। আর এদিকে পিছু পিছু এসে দাঁড়িয়েছে কে? গুরুদেব। ভক্তি যার, ভগবান তার। ভগবানের প্রতি বিশ্বাসটা কার? গুরুদেবের না শিষ্য? তাহলে দর্শন কার হবে? শিষ্য। এখন ভোলা যখন বসে আছে, এক্ষুনি এলো আটা আলু, আর কিছু দেখা যাচ্ছে না। ভোলা, ও গুরুদেব, তুমিও এসে গেছো, বসো। এই যে রান্না হচ্ছে, তাহলে তোমারও সেবা হবে, বসো। আজকে সবার সেবা হবে, আজকে কেউ অভুক্ত থাকবে না। চুপ কর। লজ্জা করে না? মিথ্যে কথা বলতে তো লজ্জা করে না? আমি তোকে ভালোবেসে সৎ ভেবে মন্দিরে রাখলাম, আর তুই শেষে কিনা ওই মন্দির থেকে আটা আলু সবজি নিয়ে এসে বাজারে বিক্রয় করিস অর্থের লোভে। গুরুদেব, এ তুমি কি বলছো? কোথায় গেল এত সবজি? কোথায় গেল এত আটা? এই তো রন্ধন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এই তো মা রন্ধন করছে, এই তো প্রভু বসে আছে। চুপ কর।
মিথ্যে বলিস না, অন্তত ভগবানের নামে আর মিথ্যে বলিস না। আমি কত বড় পাপ করেছি, তোর মতো পাপিস ব্যক্তিকে আমি শিষ্য বানিয়েছি। ছি 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 ছি, আমাকে সবাই বারণ করেছিল যে কোথাকার ছেলে, কোন জাতের, কোন ধর্মের, কোথায় বাড়ি, নাম ধাম ঠিকানা জানি নাই, তাকে মন্দিরে রাখবেন না। আমি সবার কথা অপেক্ষা করে তোকে রাখলাম, আর তুই শেষে কিনা এই বলতাম, এই ফল দিলি, এই দেখালি আমাকে। ছি 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 ছি, তোর মতো ছেলেকে আমি শিষ্য বানিয়ে আমি পাপী হয়ে গেলাম। গুরুদেব, চুপ কর, কোনোদিন আমাকে আর গুরুদেব বলে ডাকবি না, আর না আমার মন্দিরে আসবি, দূর হয়ে যা। দুটো চোখ দিয়ে ভোলার জল, প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আজ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি মিথ্যে বলি না, আর আজকে আমি চোর হয়ে গেলাম। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কোনো মিথ্যে বলি না। ওগো প্রভু, প্রশ্নটা আজকে আমার নয়, তোমার। আমি নাকি তোমার নামে মিথ্যে কথা বলেছি, আমাকে মিথ্যেবাদী সাজিয়ে দিও না একবার। আচ্ছা, আমি যদি তোমাকে দেখতে পাই, গুরুদেব কেন দেখতে পাচ্ছে না? তোমার চরণ ধরে বলি, একবারটির জন্য আমার গুরুদেবকে দর্শন দাও। ও মা, মা, তুমি তো জানো আমি মিথ্যে বলিনি, বলো না প্রভুকে একবারটির জন্য গুরুদেবকে দর্শন দিতে। গুরুদেব, গুরুদেব। ভোলা ছুটে গিয়ে গুরুদেবকে টানতে টানতে, ছাড় বলছি হাতটা, এসো না একবার আমার সঙ্গে, এসো না একবার আমার সঙ্গে। ভোলা হাত ধরে টানতে টানতে গুরুদেবকে ফিরিয়ে নিয়ে আসছে। আর যেই না গুরুদেব ওই শিষ্যের স্পর্শটা পেয়েছে, হাতটা ধরেছে, যেই না স্পর্শটা পেয়েছে, হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে। আর যেই না সামনে এসেছে, পরিষ্কার দেখতে পাচ্ছে মা সীতা জানকী বসে আছে শ্রীরামচন্দ্রের বামে, আর চরণের কাছে বসে আছে হনুমান। নিতাই গৌর সীতারাম হরি বল, হরি হরি। চরণ দুটো ভোলা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন গুরুদেব। ওরে ভোলা, তোর মতো শিষ্য যদি হয়, শিষ্যের গুণে গুরুর উদ্ধার হয়। নিতাই গৌর হরি হরি হরি। তাই